মেহেরপুর ১ আসন থেকে ২০১৪ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন ফরহাদ হোসেন। পূর্বে কলেজ শিক্ষক থাকলেও স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের চাচাতো ভাই সৈয়দ আশরাফের বিশেষ সুপারিশে ২০১৫ সালে হয়ে যান জেলা আওয়ামী লীগের সভাপতি। এরপর শুরু হয় ফরহাদ হোসেনের একক রাজত্ব। স্থানীয় রাজনীতিতে ফরহাদ হোসেন কায়েম করেছিল পরিবারতন্ত্র। স্ত্রী, ভাই, বোন, জামাই সহ পরিবারের সদস্যদের মাধ্যমে করতেন নানা ধরনের অপরাধ। ঠিকাদারি, নিয়োগ ও বদলি বাণিজ্য, অনলাইন ক্যাসিনো সহ সবই চলত তার ইশারায়। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য হয়ে পেয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী পদ। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পান পূর্ণমন্ত্রীর। ফলে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন ফরহাদ হোসেন। আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া ফরহাদ হোসেন হয়ে ওঠেন হাজার হাজার কোটি টাকার মালিক। নামে বেনামে সম্পদের পাশাপাশি কানাডায় বেগমপাড়ায় বাড়ি তৈরি করেছেন বলেও জানা যায়। এদিকে মেহেরপুরের নিয়ন্ত্রক হয়ে ওঠা ফরহাদ হোসেনের ভয়ে কথা বলতে পারত না এলাকার সাধারণ মানুষ। উনি এমপি হয়েছেন, সেখান থেকে যখন প্রতিমন্ত্রী হয়েছেন তারপরের থেকেই মেহেরপুর শহরে তাদের একটা বড় রাজত্ব কায়েম হয়। তাদের পরিবারের বাইরে কেউ কোনোদিন টেন্ডার ড্রপ করতে পারেনি। মেহেরপুর জেলাটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ বাণিজ্য করেছেন। ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী। দলীয় ক্ষমতার প্রভাব বিস্তার করে মেহেরপুরে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন তিনি। ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার পৃষ্ঠপোষকতায় এই অনলাইন জুয়া মেহেরপুরে বিস্তৃতি লাভ করে। একটা সাধারণত পিয়নের চাকরি নেওয়ার জন্য ৩০ লাখ টাকা ২৫ লাখ টাকা তার ওয়াইফের মাধ্যমে নেওয়া হয়েছে। বিরোধী মতাদর্শের রাজনীতিকে দমন করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অভিযোগ রয়েছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে। বিএনপি এবং জামাতের উপরে এই ১০ বছর ১১ বছর অমানসিক নির্যাতন সে করেছে। বিশেষ করে ক্রস ফায়ারের যে নাটক তার আমলেই হয়েছে। এই দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। গেল ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ফরহাদ হোসেন, তার স্ত্রী, ভাই ও ভগ্নিপতি কারাগারে রয়েছেন। ফরহাদ হোসেনের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।